welcome to English Tutorial by SB. I'm Shraboni, your online English guide. Today I'm going to explain 3 interesting newspaper headlines from 3 popular newspapers. আজকের এই ক্লাসে আমরা অনেকগুলো সেন্টেন্স ফর্ম করব, বিভিন্ন ওয়ার্ডসের সিনোনিমস জানবো এবং ইডিয়মস জানবো। So without further ado, let's start today's class. আজকের ফার্স্ট নিউজপেপার হেডলাইনটা হলো ভেজিটেবল প্রাইসেস শুট আপ अगेन, মানে হলো ভেজিটেবলের দাম আবার দ্রুতভাবে বেড়ে গেছে। এইখানে মানে এই হেডলাইনের ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা পেয়েছি সেটা হলো ভেজিটেবল। ভেজিটেবল মানে আমরা সবাই জানি শাকসবজি। এখানে ভেজিটেবলটা অ্যাজ আ সিঙ্গুলার ইউজ হয়েছে, এর প্লুরাল ফর্ম হলো ভেজিটেবলস। এখন ভেজিটেবল দিয়ে যদি একটা সেন্টেন্স ফর্ম করতে হয় আমরা বলতেই পারি ভেজিটেবল আমরা বিভিন্ন তরকারি বানানোর জন্য ব্যবহার করে থাকি। তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে ভেজিটেবলস আর ইউজড টু মেক ডিফারেন্ট কারিজ। পরের যে ওয়ার্ডটা আমরা এখানে পাবো সেটা হলো প্রাইস। প্রাইস মানে আমরা সবাই জানি দাম, তো এটা নিয়ে আর বলার কিছু নেই। পরের একটা যে ওয়ার্ড আছে শুট আপ, এর মানে হলো রাইজ র্যাপিডলি। র্যাপিডলি মানে হচ্ছে দ্রুতভাবে আর রাইজ মানে বেড়ে যাওয়া। সো শুট আপ মানে হচ্ছে দ্রুতভাবে বেড়ে যাওয়া। এর যদি আমরা একটা সেন্টেন্স বানাই এই ওয়ার্ডটা দিয়ে, সেন্টেন্সটা এরকম হতে পারে যে এই প্রোডাক্টটার সেল আবার দ্রুতভাবে বেড়ে গেছে। তাহলে সেন্টেন্সটা হবে এইরকম, দ্য সেল অফ দিস প্রোডাক্ট হ্যাজ শট আপ अगेन। শুট আপ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো শর্ট। ঠিক আছে, নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হলো अगेन। अगेन মানে হচ্ছে আবার, যেমন তুমি এটা আবার করেছো, ইউ ডিড দ্যাট अगेन। তো এইভাবে আমরা এতগুলো সেন্টেন্স এই ওয়ার্ডসগুলো দিয়ে ফর্ম করে ফেলতে পারি। চলো এবার দেখে নিই আমাদের আজকের সেকেন্ড নিউজপেপার হেডলাইন। অ্যাংরি ভোটার্স হিট দ্য স্ট্রিটস ইন নর্থ দিনাজপুর ফ্রম দ্য স্টেটসম্যান। এই সেন্টেন্সটার মানে হলো রাগান্বিত ভোটাররা নর্থ দিনাজপুরে বাইরে বেরিয়ে পড়েছে। ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা সেকেন্ড হেডলাইনে পেয়েছি সেটা হলো অ্যাংরি। অ্যাংরি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া বা রাগান্বিত, ক্রুদ্ধ হয়ে যাওয়া। এবার অ্যাংরি দিয়ে আমরা একটা সেন্টেন্স বানিয়ে ফেলি চট করে, সে এখন রেগে আছে, হি ইজ অ্যাংরি নাও। পরের এখানে যে আমরা একটা ফ্রেজ পেয়েছি এটা হলো একটা ইডিয়াম, হিট দ্য স্ট্রিটস। এর মানে হলো টু গো আউট ফর আ স্পেসিফিক পারপাস, কোনো একটা স্পেসিফিক উদ্দেশ্যে স্পেসিফিক পারপাসে বেরিয়ে পড়া। ঠিক আছে, এই ইডিয়ামটা দিয়ে এবার আমরা সেন্টেন্স বানিয়ে ফেলি। রোড অ্যাক্সিডেন্টের পর গ্রামবাসীরা বেরিয়ে পড়েছিল, সো দ্য ভিলেজার্স হিট দ্য স্ট্রিটস আফটার দ্য রোড অ্যাক্সিডেন্টস। সো সেকেন্ড হেডলাইন থেকে আমরা একটা খুব সুন্দর ইডিয়াম জানতে পারলাম। এবার আমরা দেখে নেব আজকের আমাদের লাস্ট newspaper headline. 200 trapped residents rescued after staircase collapse in Beniapur BLDG from the Times of India. এই হেডলাইনের মানেটা হলো বেনিয়াপুর বিল্ডিং এর সিঁড়ি ধসে যাওয়ার পর সেখানে আটকে থাকা 200 জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। ফার্স্ট যে আমরা ওয়ার্ডটা এখানে পাচ্ছি সেটা হলো ট্র্যাপড। ট্র্যাপড এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, যার মানে হলো এখানে বন্দি। এর সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি এখানে কনফাইন্ড, ইমপ্রিজন্ড এটসেট্রা। এবার ট্র্যাপড অ্যাজ আ ভার্ব যদি আমরা একটা সেন্টেন্সে ইউজ করতে চাই তখন আমরা এটা বলতে পারি এরকম ভাবে, আমি এখানে আটকে গেছি, আই অ্যাম ট্র্যাপড হিয়ার। নেক্সট যে ওয়ার্ডটা আমরা এখানে পেলাম সেটা হলো রেসিডেন্স। রেসিডেন্টস মানে হলো বাসিন্দা। এর সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি ইনহ্যাবিটেন্টস বা লোকাল এটসেট্রা। পরের যে ওয়ার্ডটা আমরা এখানে পেয়েছি সেটা হলো রেস্কিউ। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। এখানে রেস্কিউর সিনোনিম হিসাবে আমরা সেভও ইউজ করতে পারি। এখন রেস্কিউ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাতে চাই তখন আমরা বলতে পারি যে কেউ আমাকে এই ফাঁদ থেকে বা জাল থেকে উদ্ধার করতে আসেনি। Nobody came to rescue me from this trap. এখানে কিন্তু ট্র্যাপটা অ্যাজ আ নাউন হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা ট্র্যাপের অ্যাডজেক্টিভ দেখে নিলাম, ভার্ব হিসাবে কিভাবে ইউজ করতে হয় সেটা জেনে নিলাম, আবার নাউন হিসাবে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি তাও জেনে গেলাম। নেক্সট যে ওয়ার্ডটা আছে এখানে সেটা হলো স্টেয়ারকেস। স্টেয়ারকেস মানে হচ্ছে সিঁড়ি। ঠিক আছে, আর পরের ওয়ার্ডটা যেটা আছে সেটা হলো কোল্যাপস। কোল্যাপস আমরা দুটো ভাবে ইউজ করতে পারি। এখানে যেটা যে সেন্সে ইউজ হয়েছে সেটা হলো ধসে যাওয়া বা ভেঙে পড়া, যার সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি ফল ইন বা ফল ডাউন।
আর একটা কোলাপস মানে হলো অজ্ঞান হয়ে যাওয়া, আনকনসিয়াস হয়ে যাওয়া, যার সিনোনিম হিসাবে আমরা ইউজ করে থাকি পাস আউট, ফেন্ট বা ব্ল্যাক আউট। এবার আমরা কোলাপস দিয়ে কয়েকটা সেন্টেন্স বানিয়ে ফেলি। প্রথম আমরা কোলাপস দিয়ে যে সেন্টেন্সটা বানাবো সেটার মানে এরকম হবে যে ভেঙে পড়া, ঠিক আছে? যেমন গতকাল আমার রুমের ছাদটা আমার ওপর ভেঙে পড়েছিল। ইয়েস্টারডে দ্য রুফ অফ মাই রুম কোল্যাপসড অন মি। এবার আমরা কোল্যাপস অজ্ঞান হয়ে যাওয়া হিসাবে যদি ইউজ করতে চাই একটা সেন্টেন্সে, তখন সেন্টেন্সটা এরকম হতে পারে, যেমন সে গ্রামের মেলায় অজ্ঞান হয়ে গিয়েছিল। হি কোল্যাপসড ইন দ্য ভিলেজ ফেয়ার। একদম লাস্ট যে ওয়ার্ডটা আছে বিএলডিজি, এটা অ্যাকচুয়ালি বিল্ডিং এর অ্যাব্রিভিয়েশন, মানে বিল্ডিং এর শর্ট ফর্ম হলো বিএলডিজি। সো গাইস, তোমরা দেখতে পেলে শুধুমাত্র মাত্র তিনটে হেডলাইন, নিউজ পেপার হেডলাইনকে আমরা এক্সপ্লেন করে কত কিছু জানতে পারলাম। এরকম ভাবে যদি আমরা গোটা নিউজ পেপারের হেডলাইনগুলো যদি আমরা রিভিউ করতে পারি বা পড়তে পারি এবং তার সিনোনিমস বলো, সেখান থেকে যদি আমরা ইডিয়মস বের করতে পারি, তাহলে কত ভোক্যাবস আমাদের ডেভেলপ হবে, কত কিছু আমরা জানতে পারবো। সো নিউজ পেপার এভাবে পড়তে থাকো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, তাহলে এরকম অনেক কিছু তোমরা আরো জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের ভিডিওস আরো পেতে গেলে don't forget to smash the like button and share it with your friends, and if you're a new viewer, don't forget to hit the subscribe button. So that's it for today. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.